সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আমি আবার ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 8 নিয়ে পূর্ববর্তী ক্লাসে আমরা চ্যাপ্টার 7 অর্থাৎ ফাংশনের গরিষ্ঠ ও লঘিষ্ঠ মান নির্ণয় নিয়ে আলোচনা করছি। আজকে আমি চ্যাপ্টার 8 এর ইনডিটারমিনেন্ট ফর্ম অর্থাৎ অনির্ণীয় আকার চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা জানব অনির্ণীয় আকার কি। অনির্ণীয় আকার হলো যে কোনো ফাংশনের কোনো বিন্দুতে যদি ফাংশনের লিমিট বের করার সময় যদি এরকম যে কোনো আকার আসে 0/0 আকার, ইনফিনিটি আকার, অথবা 0 টু দি পাওয়ার ইনফিনিটি, ইনফিনিটি টু দি পাওয়ার 0, 1 টু দি পাওয়ার ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, আর হচ্ছে ইনফিনিটি ইন্টু 0, এরকম যে কোনো একটা আকার আসে তখন আমরা বলি ওই আকারকে অনির্ণীয় আকার। যেমন আমরা যদি একটা উদাহরণ নেই, y = f(x) একটা ফাংশন, এখানে f(x) ও g(x) দুইটা ফাংশন। এটা যদি x = a বিন্দুতে লিমিট x টেন্ডস টু a f(x) = 0 এবং লিমিট x টেন্ডস টু a g(x) এটা যদি 0 হয়, তাহলে আমরা বলবো x = a বিন্দুতে ফাংশনটির x টেন্ডস টু a f(x) ভাগ g(x) = 0/0 আকার। এটাকে বলা হয় ফাংশনটির x = a বিন্দুতে 0/0 আকার। একইভাবে আমরা অন্যগুলিরও সংজ্ঞায়িত করতে পারি। এখানে ইনফিনিটি আকার, 0 টু দি পাওয়ার ইনফিনিটি আকার, ইনফিনিটি টু দি পাওয়ার 0 আকার, 1 টু দি পাওয়ার ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এই টাইপের বিভিন্ন টাইপের যে অনির্ণীয় আকার, এই আকারে আমরা অঙ্ক ক্যালকুলেশন করব। শুধু আমরা এখানে 0/0 আকারের যে সংজ্ঞা, এই সংজ্ঞাটা শিখলাম। তো একই রকমভাবে অন্য সংখ্যাগুলিও তোমরা দিতে পারবা, তোমাদের বই এগুলি দেওয়া আছে। এবং আমাদের আরেকটু জানতে হবে যে অনির্ণীয় আকার হচ্ছে 7টি, যে 7টি আকার আমি বোর্ডে লিখে রাখছিলাম। এখন আমরা অনির্ণীয় আকারের এল হসপিটালের উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করব। এল হসপিটালের উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। এই উপপাদ্যটা আমরা শিখব। এখানে বর্ণনা উপপাদ্যটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় অনেক আসে, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বটে। এখানে f(x) ও g(x) ফাংশন যদি টেইলরের উপপাদ্যে বিস্তারযোগ্য হয়, এক নম্বরে f(a) = g(a) = 0 হয়। 2 নম্বরে আমরা দেখব f(a/g') বিদ্যমান থাকে, তবে টেইলরের উপপাদ্য হবে লিমিট x টেন্ডস টু a f(x) বাই g(x) = f'(a/g')। এখানে এটা হলো লিমিট x টেন্ডস টু a f'(x) বাই g'(x) = f'(a/g')। এইটা হলো আমাদের অনির্ণীয় আকারের এল হসপিটালের উপপাদ্যের বর্ণনা। এখানে আমরা আরেকবার দেখি, f(x) এবং g(x) ফাংশন যদি টেইলরের উপপাদ্যে বিস্তারযোগ্য হয়, তবে
এখানে 1 নম্বরে এফ অফ এ জি অফ এ ইকুয়াল টু যদি 0 হয়, আরেকটা হলো এফ ড্যাশ এ, অর্থাৎ এই ফাংশনকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করার পরে এক্সের মান যদি এ বসাই তাহলে যেটা আসে সেটা জি ড্যাশ এ, এইটা বিদ্যমান থাকে, অর্থাৎ এইটার একটা নির্দিষ্ট মান থাকে। তবে টেইলরের এল হসপিটালের উপপাদ্য হবে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স বাই জি অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্স ইকুয়াল টু এফ ড্যাশ এ বাই জি ড্যাশ এ। এইটা তো আমরা এবার প্রমাণ দেখব। প্রমাণ হলো আমরা পেয়েছি কি, আমাদের বর্ণনায় দেওয়া আছে এফ অফ এক্স ফাংশন এবং জি অফ এক্স ফাংশন টেইলরের উপপাদ্যের বিস্তারযোগ্য, অর্থাৎ টেইলরের ধারায় বিস্তারযোগ্য। সুতরাং আমরা লিখতে পারি এখানে এফ অফ এ প্লাস এইচ বাই জি অফ এ প্লাস এইচ ইকুয়াল টু এফ অফ এ প্লাস এইচ এফ ড্যাশ এ প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু এফ ডাবল ড্যাশ এ প্লাস ডট ডট। আবার জি অফ এ প্লাস এইচ জি ড্যাশ এ প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু জি জি ডাবল ড্যাশ এ প্লাস এই একই রকমভাবে চলবে। তো যেহেতু আমরা পেলাম কি, বর্ণনায় আমাদের দেওয়া আছে এফ অফ এ ইকুয়াল টু জি অফ এ ইকুয়াল টু 0, তাই আমরা এখানে লিখতে পারি এফ অফ এ প্লাস এইচ বাই জি অফ এ প্লাস এইচ ইকুয়াল টু, এখানে এফ অফ এ 0 এ জি অফ এ 0, তাহলে এখানে আসে এ, এটা থাকে হলো এইভাবে, এখানে এফ ড্যাশ এ প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু এফ ডাবল ড্যাশ এ প্লাস ডট ডট, এখানে থাকে হলো এইচ জি ড্যাশ এ প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু জি ডাবল ড্যাশ এ প্লাস ডট ডট, এইভাবে। তো আমরা এখান থেকে উপরেরটা থেকেও এইচ কমন নিই, নিচেরটা থেকে এইচ কমন নিয়ে এইচ দিয়ে ভাগ করে দিই, তাহলে এখানে এফ অফ এ প্লাস এইচ বাই জি অফ এ প্লাস এইচ ইকুয়াল টু, এখান থেকে যদি এইচ কমন নেই তাহলে এখানে থাকে এফ ড্যাশ এ প্লাস এইচ বাই ফ্যাক্টোরিয়াল টু এফ ডাবল ড্যাশ এ প্লাস ডট ডট, এখানে এইচ কমন নিলাম, এরপরে এখান থেকে এইচ কমন নিলে জি ড্যাশ এ প্লাস এইচ বাই ফ্যাক্টোরিয়াল টু জি ডাবল ড্যাশ এ প্লাস ডট ডট, এইচ এইচ আমরা এখানেই বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাই এরকম, আমরা এরকম পাই। তো এরকম পাই, এবার লিমিট উভয় পক্ষে যদি আমরা লিমিট এইচ টেন্স টু 0 নেই, এফ অফ এ প্লাস এইচ জি অফ এ প্লাস এইচ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ ড্যাশ এ প্লাস এইচ ফ্যাক্টোরিয়াল টু এফ ডাবল ড্যাশ এ প্লাস ডট ডট, আর হচ্ছে জি ড্যাশ এ প্লাস এইচ বাই ফ্যাক্টোরিয়াল টু জি ডাবল ড্যাশ এ প্লাস ডট ডট, এইভাবে নেই। তাহলে আমরা কি পাই, এখানে আমরা পাই লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ বাই জি অফ এ প্লাস এইচ ইকুয়াল টু, এখানে এইচ টেন্স টু 0 বসাই দিলে এফ ড্যাশ এ বাই জি ড্যাশ এ, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। এখানে আমরা পাই আবার লিমিটের সংজ্ঞা হতে পাই, সংজ্ঞা হতে পাই
লিমিট h টেন্ডস টু 0 f of a plus h by g of a plus h equal to f of a by g of a। এটা আমরা লিমিটের সংজ্ঞা হতে পাই। এখানে লিমিটের সংজ্ঞা হতে আমরা এটা পাই, এখানে f of x by g of x। আমরা যদি এখানে লিখি a প্লাস h ইকুয়াল টু এক্স বসাই, তাহলে আমাদের এখানে আসে h ইকুয়াল টু a মাইনাস এক্স। h টেন্ডস টু 0 হলে এখানে আসবে কি, h টেন্ডস টু 0 হলে আমাদের আসবে হলো x টেন্ডস টু, h টেন্ডস টু 0 হলে আমাদের আসবে x টেন্ডস টু, যদি 0 বসাই x টেন্ডস টু a। তাহলে আমাদের এখানে আসে লিমিট x টেন্ডস টু a f of x by g of x। এটা তো এটাকে আমরা লিখতে পারি, এটা হলো 2 নম্বর সমীকরণ। আবার আমরা পাই এখন আমরা পাই লিমিট x টেন্ডস টু a f ড্যাশ x বাই g ড্যাশ x ইকুয়াল টু f ড্যাশ a বাই g ড্যাশ a। এটা হলো আমাদের 3 নম্বর সমীকরণ। এবার আমরা যদি 1, 2 ও 3কে তুলনা করি, তাহলে দেখো আসে লিমিট x টেন্ডস টু a f of x বাই g of x ইকুয়াল টু, এখানে আমাদের এটার সাথে যদি আমরা এটাকে তুলনা করি, তাহলে এটা ইকুয়াল টু আসে এইটা, তাহলে এখানে আবার হচ্ছে এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা, তাহলে লিমিট x টেন্ডস টু a f ড্যাশ x বাই g ড্যাশ x ইকুয়াল টু f ড্যাশ a বাই g ড্যাশ a। অর্থাৎ আমাদের এল হসপিটালের উপপাদ্যটি প্রমাণিত হলো। এটা তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তোমরা এটা করবে। দেখো আর একটু, এবার আমরা আসি এই এল হসপিটালের রুল ব্যবহার করে কিছু অঙ্ক করব। সেই অঙ্কগুলি একটু দেখি। এখানে কোশ্চেন নাম্বার 1, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার সাইন x ডিভাইডেড বাই x মাইনাস সাইন x। এটা জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা 2010-2015-তে এসছে। এখানে আমরা খেয়াল করব যে এখানে x টেন্ডস টু 0 যদি আমরা সরাসরি বসাই দেই, তাহলে এখানে আসে কি e টু দি পাওয়ার 0 মানে 1, e টু দি পাওয়ার সাইন 0 মানে 0, e টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে 0, এখানে 0 মাইনাস 0 মানে 0। তাহলে এই আকারটা হলো 0/0 আকার। তাই আমরা এল হসপিটালের রুল প্রয়োগ করব। এল হসপিটালের রুল প্রয়োগ করলে এখানে e টু দি পাওয়ার x এর সাপেক্ষে অন্তরীকরণ, অর্থাৎ আমি একবার যদি একটু দেখিয়ে দিই, ddx অফ e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার সাইন x, আর নিচে ddx অফ x মাইনাস সাইন x। এটা তো লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x-কে অন্তরীকরণ করে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার সাইন x-কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার সাইন x হয়, আবার সাইন x-কে অন্তরীকরণ করলে এখানে cos x হয়। নিচে এটাকে অন্তরীকরণ করলে 1 হয়, এটাকে অন্তরীকরণ করলে cos x হয়। আবার যদি আমরা x টেন্ডস টু 0 বসাই, এখানে 1 হয়, এখানে যদি 0 বসাই তাও এখানে 1 হয়, 1 মাইনাস 1 মানে 0, এখানে 0 বসালে 1 মাইনাস 1 0। তাহলে এটাও আমাদের 0/0 আকার, এটাও আমাদের 0/0 আকার হবে। অর্থাৎ আমরা
এখানে তাহলে আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব, দ্যাট ইজ এক্স টেন্স টু জিরো, এটাকে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স হয়। এটাকে যদি অন্তরীকরণ করি ইউ ইন্টু ভি এর সূত্র, এখানে দেখো ই টু দি পাওয়ার সাইন এক্স স্থির, কজ এক্সকে করলে মাইনাস সাইন এক্স, আর প্লাস কজ এক্স স্থির ই টু দি পাওয়ার সাইন এক্সকে অন্তরীকরণ করলে এখানে আসবে হলো এটা আসবে, আর নিচে এটাকে অন্তরীকরণ করলে জিরো প্লাস সাইন এক্স এটা হবে। তো লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে ই টু দি পাওয়ার এক্স মাইনাসে মাইনাসে প্লাস ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু সাইন এক্স মাইনাস কজ স্কোয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার সাইন এক্স, নিচে শুধু সাইন এক্স এটা আসে। তাহলে আমরা যদি খেয়াল করি এখানে দেখো এক্স টেন্স টু যদি জিরো বসাই, জিরো বসালে এখানে আসে ওয়ান, এখানে আসে জিরো, এখানে আসে ওয়ান, তাহলে ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, আর নিচে সাইন জিরো মানে জিরো, এইটা আবার হচ্ছে সেই জিরো বাই জিরো আকার। তাহলে আমরা আবারও এল হসপিটালের রুল প্রয়োগ করব। রুল প্রয়োগ করলে এখানে আসে লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্সই হয়, এখানে এটাকে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু কজ এক্স প্লাস কজ এক্স সাইন এক্স স্থির থাকবে, ই টু দি পাওয়ার সাইন এক্সকে করলে হবে ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু সাইন এক্সকে করলে হবে কজ এক্স, আর এটাকে যদি আমরা অন্তরীকরণ করি এখানে কজ স্কোয়ার এক্স স্থির ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ইন্টু কজ এক্স প্লাস ই টু দি পাওয়ার সাইন এক্স স্থির কজ স্কোয়ার এক্সকে করলে টু কজ এক্স ইন্টু মাইনাস সাইন এক্স, এখানে টু কজ এক্স ইন্টু মাইনাস সাইন এক্স এটা হয়, নিচে হলো কজ এক্স হয়। তাহলে এখানে আমরা আসি এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার সাইন এক্স কজ এক্স প্লাস সাইন এক্স কজ এক্স ইন্টু ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস কজ স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এখানে কস কিউব এক্স ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাসে মাইনাসে প্লাস এখানে ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু সাইন এক্স কজ টু সাইন এক্স কজ এক্স মানে হলো সাইন টু এক্স ডিভাইডেড বাই কজ এক্স। এবার দেখো আমরা যদি জিরো বসাই দিই নিচে হয় ওয়ান, নিচে ওয়ান হলেই আমাদের আর কিছু দরকার নাই, এটা ওয়ান হয়, এটা যদি জিরো বসাই ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এটাও ই টু দি পাওয়ার আমরা যদি একটু বসাই দেখাই ই টু দি পাওয়ার জিরো ই টু দি পাওয়ার সাইন জিরো ইন্টু কস জিরো প্লাস এখানে সাইন জিরো কস জিরো ই টু দি পাওয়ার সাইন জিরো মাইনাস কস কিউব জিরো ই টু দি পাওয়ার সাইন জিরো প্লাস ই টু দি পাওয়ার সাইন জিরো ইন্টু সাইন জিরো ডিভাইডেড বাই এখানে কস জিরো। আমরা এখানে পাই এখানে ওয়ান প্লাস ওয়ান ই টু দি পাওয়ার সাইন জিরো মানে হলো জিরো, ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান প্লাস এখানে হয় জিরো মাইনাস এখানে হয় ওয়ান, ওইটা হয় কত জিরো, তাহলে এখানে 1/1 ইকুয়াল টু 1 অ্যান্সার। এটা
আমরা এবার আরও দুইটা প্রবলেম দেখব, এটা তোমাদের পরবর্তীতে সূত্র হিসেবে ব্যবহার হবে। এখানে দেখো লিমিট x টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু ই। 2 নম্বরে হলো লিমিট x টেন্স টু 0 x টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু ই। এখানে আমি তোমাদের এটা দেখাচ্ছি। আমরা ধরি L ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x। তাহলে আমরা উভয় পক্ষে যদি লন নেই, লন L ইকুয়াল টু লন এখানে লিমিট x টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x। তাহলে লিমিট x টেন্স টু 0 লন 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x সমান লিমিট x টেন্স টু 0 এখানে 1/x লন 1 প্লাস এক্স সমান লিমিট x টেন্স টু 0 এখানে 1/x ইন্টু এখানে লন 1 প্লাস এক্স। এটা উচ্চ মাধ্যমিক শ্রেণীতেও তোমাদের ম্যাকলরিনের ধারায় ছিল। এখানে x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস ডট ডট, এটার ধারা হলো এটা। তো এখানে টেইলরের উপপাদ্য, ম্যাকলরিনের উপপাদ্য এখানে আমাদের পূর্ববর্তী চ্যাপ্টারে ছিল এটা। তো এখানে x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস ডট ডট লিমিট x টেন্স টু 0 1/x দিয়ে যদি গুণ করে দিই আমরা, তাহলে থাকে হলো 1 মাইনাস এক্স বাই 2 প্লাস এক্স স্কোয়ার বাই 3 মাইনাস ডট ডট, এটা হয়। এবার 0 যদি বসাই দিই 1 মাইনাস 0 প্লাস 0 মাইনাস ডট ডট, আর বাকিগুলি সব 0 হয়ে যায়। তো হুইচ ইমপ্লাইজ এখানে লন L ইকুয়াল টু 1, তাহলে L ইকুয়াল টু ই টু দি পাওয়ার 1 এটা হয়। সুতরাং আমরা লিখতে পারি অতএব লিমিট x টেন্স টু 0 1 প্লাস 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু ই। এটা অ্যান্সার। একই রকমভাবে তোমরা 2 নম্বর করতে পারবে, 2 নম্বরটা একইভাবে করতে পারবে। এখানে দেখো আমরা যদি এটার কথা যদি খেয়াল করি, এখানে লিমিট x টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x, তাহলে আমরা যদি এটাই করি এটা ইকুয়াল টু, তাহলে এটার আকার কি? এটার আকার হচ্ছে আমাদের 1 টু দি পাওয়ার ইনফিনিটি আকার। তো 1 টু দি পাওয়ার ইনফিনিটি আকারের যে প্রবলেমগুলি আছে এই প্রবলেমগুলি আমরা এইটাকে যেভাবে আমরা এটা ইকুয়াল টু ই প্রমাণ করলাম, ঠিক একই রকমভাবে আমরা অন্যান্যগুলি প্রমাণ করতে পারবো। তো এবার আমরা একটা অঙ্ক দেখব, সেটা হলো ইনফিনিটি মাইনাস ইনফিনিটি আকার। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এখানে মান নির্ণয় করো লিমিট x টেন্স টু 2 এত মাইনাস এত। এটা যদি x টেন্স টু 2 আমরা বসাই দিই তাহলে এখানে আসে 1/0, 1/0 আর এটাও আসে 1/0। দ্যাট ইজ আমাদের এই আকারটা হবে হলো ইনফিনিটি মাইনাস ইনফিনিটি আকার। এটা হলো আমাদের ইনফিনিটি মাইনাস ইনফিনিটি আকার। তাহলে এল হসপিটালের রুল প্রয়োগ করতে হলে আমাদের অবশ্যই ইনফিনিটি বাই ইনফিনিটি অথবা 0/0 আকারে নিতে হবে। তো এখানে হলো আমাদের এইটা ইনফিনিটি মাইনাস ইনফিনিটি আকার। তো এখানে লিমিট x টেন্স টু 2 আমরা যদি লসাগু করি x মাইনাস 2 লন x মাইনাস 1, তাহলে এখানে আসে লন x মাইনাস 1 মাইনাস এক্স প্লাস 2 এই আকারে আসে। এবার তুমি দেখো এখানে আসে হলো যদি আমরা করি এখানে আসে দেখো 0/0 আকার, এটা 0/0 আকার আসে, কারণ আমরা 2 বসালে লন 1 আসে, লন 1 মানে 0, এখানে 2 মাইনাস 2 মানে 0, তাহলে উপরে থাকে 0, নিচে x মাইনাস 2 মানে 0, তাহলে 0/0 আকার।
তাহলে আমরা এখানে এল হসপিটালের রুল প্রয়োগ করতে পারি। এল হসপিটালের রুল প্রয়োগ করলে এখানে এটাকে অন্তরীকরণ করব এক্সের সাপেক্ষে হরকে, লবকে, তাহলে এখানে আসবে 1/x - 1 মাইনাস এখানে এক্সকে অন্তরীকরণ করলে 1 প্লাস 0, আর নিচের এটাকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ইউ ইন্টু ভি সূত্র আসবে। তাহলে এখানে আসবে x - 2 স্থির, এই লন 1/x-রে যদি অন্তরীকরণ করি 1/x - 1 হয়, x - 1কে অন্তরীকরণ করলে 1 হয়, প্লাস লন x - 1 ইন্টু x - 2কে অন্তরীকরণ করলে হয় হলো 1, অর্থাৎ এক্সকে অন্তরীকরণ করলে 1 আর এটাকে করলে 0, সুতরাং এখানে শুধু 1 দিলেই হয়। তো এখানে আসে লিমিট x টেন্ডস টু 2, এখানে আমরা যদি একটু লসাগু করি, এখানে উপরে লসাগু করলে হয় x - 1, এখানে 1 - x প্লাস 1 আসে, আর নিচে আসে x - 2, এটা লসাগু করলে এখানে প্লাস x - 1 ইন্টু লন x - 1 ভাগ হলো x - 1, অথবা আমরা বলতে পারতাম উপরে নিচে হর আর লবকে x - 1 দিয়ে গুণ করে। তাহলে লিমিট x টেন্ডস টু 2, এখানে থাকে 2 - x বাই হচ্ছে x - 2 প্লাস x - 1 লন x - 1। এখানে যদি আমরা 2 বসাই উপরে আসে 0, দেখো নিচে 2 - 2 মানে 0, এখানে 2 - 1, এখানে লন 1 মানে হচ্ছে 0, তাহলে এইটা আবার 0/0 আকার। যতক্ষণ 0/0 বা ইনফিনিটি ওই আকার আসে ততক্ষণ আমরা এটাকে এভাবে ক্যালকুলেশন করব আর ডেরিভেটিভ করব। সমান এখানে আসে লিমিট x টেন্ডস টু 2, উপরে যদি ডেরিভেটিভ করি কত হয় -1 হয়, এটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে 2কে করলে 0 হয়, এক্সকে করলে -1 হয়, আর নিচে এখানে 1, এখানে -0 প্লাস x - 1 স্থির 1/x - 1 প্লাস লন x - 1 ইন্টু 1, এটা হয়, এটা 0 মাইনাস যদি 1 লিখি তাহলে লিমিট x টেন্ডস টু 2 -1/1 প্লাস 1, এটা ভাগ করলে 1 প্লাস লন x - 1, এটা হয়। এখন দেখো মান যদি সরাসরি বসাই দিই আর কোনো অনির্ণীয় আকার আসে না, সুতরাং আমরা এখানে যখন দেখব যে আর কোনো অনির্ণীয় আকার আসে না তখন আমরা মান বসাই দিব। তাহলে এখানে আসবে হলো 2 প্লাস লন 2 - 1 সমান -1 2 প্লাস লন 1 ইকুয়াল টু এখানে ইকুয়াল টু -1 2 প্লাস 0 সমান -1/2 অ্যান্সার। এটা হলো আমাদের ইনফিনিটি মাইনাস ইনফিনিটি আকার।